আচ্ছা, সানরাইজার্স হায়দ্রাবাদ কি আগেরবারের ফাইনাল হারের বদলাটা এদিন তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে নিল? কলকাতা নাইট রাইডার্সের কাছে টানা 5 ম্যাচ হারের পর অবশেষে কেকেআরকে হারাতে পারলো সানরাইজার্স হায়দ্রাবাদ। হারালো তো হারালো, এমনভাবে হারালো এখন তো মনে হচ্ছে ওই টানা 5 ম্যাচ হারের বদলা তারা এই একটা ম্যাচে এসেই নিয়ে নিল। এদিন অরুণ জেটলি স্টেডিয়ামে হায়দ্রাবাদ আর কলকাতা মুখোমুখি হয়েছিল পরস্পরের। তো এসআরএইচের ক্যাপ্টেন প্যাট কামিন্স টস দিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো হায়দ্রাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড আর অভিষেক শর্মা অ্যাজ ইউজুয়াল তারা ফ্লাইং স্টার্ট করে দুজনেই দুপাশ থেকে কেকেআরের বোলারদের অ্যাটাক করে একবারে বিধ্বস্ত করে দেয় শুরুতেই। পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে তারা 79টা রান তুলে ফেলে। কিন্তু সপ্তম ওভারে সুনীল নারিন বল করতে এসে এই পার্টনারশিপে মানে ভাঙন ধরেন ওই অভিষেক শর্মাকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে। তো আউট হওয়ার আগে তিনি 16 বলে 32 রানের একটা কার্যকরী ইনিংস খেলে দিয়ে গেছিলেন। এরপর মানে হায়দ্রাবাদের ইনিংসের 3 নম্বরে প্রমোট করা হয়েছিল ওই হেনরিক ক্লাসেনকে। তো এরপর হেনরিক ক্লাসেন আর ট্রাভিস হেডের মধ্যে এরপর এই সেকেন্ড উইকেটে একটা পার্টনারশিপ গড়ে ওঠে 83 রানের। তো ওই জায়গায় আমি বলবো অষ্টম ওভারে ওই বরুণ চক্রবর্তী যখন বল করছিলেন তার একটা ব্যাক অফ দ্য লেগথের ডেলিভারিতে ট্রাভিস হেড একটা কাট করতে গিয়ে তিনি একটা মানে একদম টোতে তার এজ হয় কুইন্টন ডিককের হাতে ক্যাচ চলেও এসেছিল, তিনি কিন্তু ওই ক্যাচটা ধরতে পারেননি। ওই ক্যাচটা যদি ধরতে পারতো তখন ডিকক, তাহলে আমি মনে করি ম্যাচের সিনারিওটা কিছুটা হলেও হয়তো বদলাতে পারতো। কেকেআর হয়তো ওই এতটা শোচনীয়ভাবে নাও হারতে পারতো ম্যাচটা। তো ওই জায়গায় মানে এই ট্রাভিস হেড মানে ওই 22 না 23 বলে নিজের 50টা কমপ্লিট করে নিয়েছিলেন এদিন। তো এরপর তো বলতে গেলে ট্রাভিস হেড আর ওই হেনরিক ক্লাসেন কেকেআরের বোলারদের উপর দিয়ে একবারে সাইক্লোন বইয়ে দিলেন। তো 83 রানের পার্টনারশিপ হয়ে যাওয়ার পর অবশেষে ওই 175 রানের মাথায় তাদের এই মানে জুটিটা ভাঙে। তো এই জায়গায় এই দুই বিধ্বংসী ব্যাটারের সৌজন্যে মাত্র 10 ওভারের মধ্যে হায়দ্রাবাদ তুলে ফেলেছিল 1 উইকেটে 139। তখনই বোঝা যাচ্ছিল যে হায়দ্রাবাদ এই ম্যাচে একটা ম্যাসিভ টোটাল তুলতে চলেছে। তো এরপর মানে ওই ট্রাভিস হেড আউট হয়ে যাওয়ার পরেও কিন্তু মানে ঈশান কিষান ক্রিজে আসেন। তিনি ওই জায়গা থেকে এক মানে উইকেটের এক পাশ থেকে জাস্ট সাপোর্টিভ রোল প্লে করছিলেন। তখন মূলত রান তোলার কাজটা করছিলেন ওই হেনরিক ক্লাসেন। হেনরিক ক্লাসেনের ঝড়ে তখন কেকেআরের মানে স্পিনাররা বা পেস বোলাররা সবাই একেবারে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। কেকেআরের এই সিজনের সবচেয়ে সফল বোলার যাকে বলা হয় বরুণ চক্রবর্তীকে, তিনিও কিনা এদিন 3 ওভারে কনসিড করে দিয়েছিলেন 54টা রান, কোনো উইকেট জেনারেট করতে পারেননি। যত দ্রুত সম্ভব তিনি এই ম্যাচের স্মৃতি ভুলে যেতে চাইবেন। 15 ওভার শেষেও হায়দ্রাবাদ তুলে ফেলে 2 উইকেটে 204। তখন আর কি লাস্ট 5 ওভারে মনে হচ্ছিল যে হয়তোবা মানে হায়দ্রাবাদ 300 রানের গন্ডিও টপকে যেতে পারে। এরকমই একটা আশঙ্কা তখন দেখা যাচ্ছিল যেভাবে আর কি ঝড় তুলছিল ওই জায়গায় হেনরিক ক্লাসেন। কিন্তু ঈশান কিষান তিনি ওই সাপোর্টিভ রোল প্লে করার জন্যই বেশ কিছু ডট বল খেলে ফেলেছিলেন। তো যার ফলে মূলত তার কারণেই আমার মনে হয় মানে একটু হায়দ্রাবাদ মানে মাঝে তাদের ইনিংসটা কিছুটা স্লো হয়ে গেছিলো। তো তারপরে ওই 258 রানের মাথায় এই ঈশান কিষানকে ওই জায়গায় তুলে নিয়েছিলেন বৈভব আরোরা। তিনি 20 বলে 29 রানের একটা কার্যকরী সাপোর্টিভ ইনিংস খেলে গেছিলেন। কিন্তু হেনরিক ক্লাসেন তিনি 37 বলে নিজের আইপিএল ক্যারিয়ারে প্রথম 100টা তুলে নেন। মানে আইপিএলের হিস্ট্রিতে তিনি এটা আর কি থার্ড মানে ফার্স্টেস্ট মানে 100 করলেন বলতে পারেন। তো এই পর মানে ওই অনিকেত ভার্মা শেষের দিকে এসে একটা 4 আর একটা ছক্কা মেরেছিলেন। তো সব মিলিয়ে হায়দ্রাবাদ 20 ওভার শেষে তাদের ইনিংসটা শেষ করে 3 উইকেটে 278 এই অবস্থায়। তো এই 279 রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে কেকেআরের ওই দুই ওপেনার কুইন্টন ডিকক আর সুনীল নারিন তারা শুরুটা কিন্তু বেশ ভালোই করেছিলেন। পার্টিকুলারলি সুনীল নারিনের কথা বলতে হবে, তিনি কিন্তু বেশ 4 ছক্কার ফুলজুরি ছুটিয়ে 31টা রান করেও দিয়েছিলেন। ঠিক যেভাবে স্টার্ট করার লাগে সেই স্টার্টটা তিনি এনে দিয়েছিলেন, কিন্তু মানে খুবই আনফর্চুনেটলি নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি। ওই জয়দেব কোটের একটা চেঞ্জ অফ পেসের স্লো ডেলিভারিতে তিনি 31 রান করেই বোল্ড হয়ে গেছিলেন। আর কেকেআরের ওপেনিং জুটিতে উঠেছিল 37টা রান। এরপর ক্রিজে আসেন অজিঙ্ক্য রাহানে আর ওই ডিককের মধ্যে একটা 18 রানের জুটি গড়ে উঠেছিল। রাহানে চমৎকার 3-3টা বাউন্ডারি মেরে বেশ ভালো একটা স্টার্ট করেছিলেন, কিন্তু নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি। তো এই জায়গায় রাহানের উইকেটটা যখন খুইয়ে ফেললো কেকেআর ওই পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে মানে 6 ওভার শেষে কেকেআরের স্কোরটা ছিল 2 উইকেটে 59। আর এর ঠিক পরের ওভারে ডিককের উইকেটটাও হারিয়ে ফেলে কলকাতা নাইট রাইডার্স। তখন কিন্তু বেশ চাপে পড়ে যায় তারা। আর কেকেআর সবচেয়ে বড় ধাক্কাটা খায় তাদের ইনিংসের অষ্টম ওভারে গিয়ে, যেখানে ওই হার্ষ দুবে বল করতে এসে পরপর 2 বলে তিনি 2 উইকেট তুলে নেন। মানে হার্ষ দুবেকে ওই জায়গায় রিঙ্কু সিং প্রথমে একটা মিড উইকেট দিয়ে বড় ছক্কা মারার পরও তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে ওই একই আর কি করিডোরে একই একটা মানে লেংথের ডেলিভারিতে রিঙ্কু সিং ওই একই জোনে আর কি মারতে গিয়ে নিজের উইকেটটা খুইয়ে বসেন। আর তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে ওই হার্ষ দুবে একটা চেঞ্জ অফ পেসের ডেলিভারি করলেন ওই আন্দ্রে রাসেলকে, তিনি মানে একদম ফ্রন্ট ফুটে খেলতে গিয়ে মানে পুরো আর কি এলবিডাব্লিউর শিকার হন। তো 70 রানের মধ্যেই 5টা উইকেট খুইয়ে কেকেআর তখন বলতে গেলে ম্যাচ থেকে অলমোস্ট পুরোটাই ছিটকে গেছে। 10 ওভার শেষেও কেকেআর স্কোরটা ছিল 5 উইকেটে 81। এরপর ওই ষষ্ঠ উইকেটে মনীষ পান্ডে আর রঘুবংশীর মধ্যে একটা 25 রানের জুটি গড়ে উঠেছিল ঠিকই, কিন্তু রঘুবংশী এদিন একেবারেই কার্যকরী ইনিংস খেলতে পারেননি। ওই জায়গায় ঈশান মালিঙ্গার একটা চেঞ্জ অফ পেসার ডেলিভারিতে তিনি বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেছিলেন। এরপর মানে রমনদীপ সিং ক্রিজে এলো, তিনি দুটো বড় বড় ছক্কা মেরেছিলেন ঠিকই, কিন্তু তারপর দেখলাম ওই হার্ষ দুবের একটা ব্যাক অফ দ্য লেংথের একটু স্লো টার্নারে তিনি ওই জায়গায় পুরোপুরি বিট হয় বোল্ড হয়ে গেলেন। তো যার ফলে মাত্র 13 রান করে তিনি যখন প্যাভিলিয়নে ফেরত গেলেন কেকেআর স্কোরটা তখন 7 উইকেটে 110।
এরপর বলতে গেলে আমাদের সবাইকে চমকে দিয়ে ওই মনীষ পান্ডে আর ওই হার্ষিত রানার মধ্যে একটা 52 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটা সৌজন্যেই বলতে পারেন কেকেআর স্কোরটা ওই 150 রানের গন্ডি টপকে ছিল। মনীষ পান্ডে তার দিক থেকে কিন্তু চেষ্টা করেছিলেন তার মতো করে, তিনি 23 বলে 37 রানের একটা বেশ কার্যকরী ইনিংস খেলেছেন। তখন অবশ্য ম্যাচের থেকে কেকেআর মানে ছিটকেই গেছিল পুরোপুরি, আর নতুন করে কিছু করার ছিল না, ওই জাস্ট হারের ব্যবধানটা তারা কমানোর জন্যই মূলত খেলছিল। হার্ষিত রানা কিন্তু চমকে দিয়ে আমাদের সবাইকে 3টা ছক্কা মেরেছেন, 2টা বাউন্ডারি মেরেছেন অ্যাট দ্য সেম টাইম। তো এই জায়গায় তাদের মানে জুটিটা যখন ভাঙলো, ওই জায়গায় মানে 162 রানের মাথায় জয়দেব পুনাতকোটের একটা চেঞ্জ অফ পেসের শর্ট অফ দ্য লেংথ ডেলিভারিতে মনীষ পান্ডে তাকে মিড উইকেট দিয়ে একটা বড় শট খেলতে গিয়ে ওই জায়গায় কাউ কর্নারে ক্যাচ হয়ে যান। আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই জয়দেব পুনাতকোট একটা আর কি ডিরেক্ট থ্রোতে চমৎকার রান আউট করে দেন ওই জায়গায় বৈভব আরোরাকে। আর তারপরের ওভারে ঈশান মালিঙ্গাকে ও একটা মানে বাউন্ডারিও মেরে দিয়েছিলেন ওই হার্ষিত রানা, কিন্তু তার ঠিক 2-3 বল পরেই তিনি আরেকটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুঁয়ে বসেন ওই ঈশান মালিঙ্গার কাছে আর কি, কট অ্যান্ড বল হয়ে আউট হয়ে যান 34টা রান করে। তো যার ফলে ওভারঅল কেকেআর মানে অল আউট হয়ে গেল 168 রানে। আর হায়দ্রাবাদের কাছে তারা এই ম্যাচটা মানে তাদের গ্রুপের একদম লাস্ট ম্যাচটা হেরে গেল 110 রানের বিশাল ব্যবধানে। তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই হায়দ্রাবাদ আর কলকাতা ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? 110 রানের ডিফারেন্সে হারার পরেও কি টার্নিং পয়েন্ট আলাদা করে বলতে হবে? তারপরেও আপনারা বলতে পারেন ওই হায়দ্রাবাদের ইনিংসে যে ওপেনিং জুটিতে 92টা রান উঠে গেছিলো, ওটাই তাদের মানে বড় রান তোলার প্ল্যাটফর্মটা সেট করে দিয়েছিল। কিংবা হেনরিক ক্লাসেন আর ট্রাভিস হেডের মধ্যে 83 রানের জুটিটার কথাও আপনি বলতে পারেন। কিংবা হেনরিক ক্লাসেন আর ঈশান কিষানের ওই 83 রানের আরেকটা জুটির কথাও আপনি বলতে পারেন। বা হেনরিক ক্লাসেনের ওই বিধ্বংসী 105 রানের অপরাজিত ইনিংসটার কথাও আপনি বলতে পারেন। কিংবা কেকেআরের ওই শুরুতেই যে ব্যাটিং ধসটা হলো, মাত্র ওই 8 ওভারের মধ্যেই তারা 70 রানের ভেতরে যে 5-5টা উইকেট খুইয়ে ফেললো, এখানেই তো কেকেআর ম্যাচ থেকে টোটালি আউট হয়ে গেছিলো। তো কিন্তু এই কোনো কিছুকেই আমার এই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে হয় না। আমার কাছে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হলো ট্রাভিস হেড আর হেনরিক ক্লাসেন। এই দুই ব্যাটার যৌথভাবে যা রান তুলেছে, কেকেআরের 11 জন ব্যাটার মিলেও তার থেকে 13 রান কম করেছে। তাহলে এবার আপনারা ভেবে দেখুন কেকেআর ঠিক ম্যাচটা কোথায় হেরেছে। এই ট্রাভিস হেড আর হেনরিক ক্লাসেনের যৌথ ব্যাটিংয়ের সামনে, এরকম ঝোড়ো ব্যাটিংয়ের সামনেই বলতে গেলে তারা একেবারেই মাথা তুলে দাঁড়াতে পারেনি। ব্যাটিং বোলিং সব ইউনিটেই হায়দ্রাবাদের কাছে চরমভাবে বিধ্বস্ত হয়, মানে কেকেআর তাদের আইপিএল হিস্ট্রিতে সবচেয়ে বড় রানের মার্জিনে হারলো বলতে পারেন। তো আমার কাছে ট্রাভিস হেড আর হেনরিক ক্লাসেনই এই হায়দ্রাবাদ আর কেকেআর ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।